আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ। একটা ব্যাপার ঘটছে আপনারা বেশ কয়েকদিন থেকে, সেটা আপনারা দেখছেন যে সাকিব আল হাসানের নামে মার্ডার বা খুনের মামলা হয়েছে, হুকুমের আসামি হয়েছে নিউ মার্কেট থানার কোনো একটা হত্যাকাণ্ডের। সাকিব আল হাসান সহ সে এক্স প্রাইম মিনিস্টার সহ অন্য অনেকের নামে হয়েছে। সেখানে সাকিব আল হাসানের নামে একটা লিগাল নোটিশও দেওয়া হয়েছে ক্রিকেট কন্ট্রোল বোর্ডে, যে আপনারা সাকিব আল হাসানকে ফিরিয়ে আনেন, ফিরিয়ে আনার পরে হচ্ছে বিচারের আওতায় আনতে হবে। এখানে একটু বলে রাখা ভালো, সাকিব আল হাসানকে নিয়ে যারা বাংলাদেশে বেশি সমালোচনা করে তার ভিতরে আমি একজন। কারণ সাকিব আল হাসানের মতো বেয়াদব আমাদের পুরো বাংলাদেশের দ্বিতীয়টি, বাংলাদেশ বলতে কি ক্রিকেটের দ্বিতীয়টি আছে কিনা আমি জানি না, মানে চরম লেভেলের একটা বেয়াদব, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। সাকিব আল হাসানের চরম লেভেলের একটা লোভী একটা মানুষ, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। কারণ ব্যাটিংয়ে টাকার জন্য, মানে সাকিব আল হাসান এমন একটা পার্সন, টাকার জন্য আপনি যেখানে ময়লার ভিতর দিবেন, মানে থুতুর ভিতরে টাকা রাখবেন, সাকিব আল হাসান চেটে ওখান থেকে উঠায় নিয়ে আসবে। সাকিব আল হাসানের ইয়েটা আসবে। সাকিব আল হাসান কাঁকড়ার ঘের করতে গেছে, ওইখানে টাকা দেয় নাই, মানে ওনার কাছে বেতন টেতন পাবে, সে ব্যাপারটা আপনারা জানেন। সাকিব আল হাসান ক্রিকেট বাদ দিয়ে বিভিন্ন শোরুম উদ্বোধন করছে, সেটা আপনারা জানেন। সাকিব আল হাসান ক্রিকেট বাদ দিয়ে রাজনীতি করছে, সেটাও জানেন। আওয়ামী লীগের টিকিটে রাজনীতি করছে, সেটাও আপনারা জানেন। সাকিব আল হাসান ওই রাজনীতি করার জন্য ওইখানে যারা সেলফি টেলফি গলা জড়াজড়ে তুলছে, সেখানে কিছু বলে নেই, কারণ ভোটের জন্য সমস্যা। ভোট ওইখানে যদি বাজে ব্যবহার করে তাহলে ট্রলের শিকার হবে, ভোট পাবে না, এই জন্য তাদের সাথে ভালো ব্যবহার করছে। কিন্তু ওইখান থেকে খালি বের হয়ে আসার পরে বাইরে দর্শকরা তার সাথে যে সেলফি তুলতে গেলে সেখানে বাজে ব্যবহার করছে। সাকিব আল হাসান যে টাইপের মানুষ, ঠিক একই টাইপের হচ্ছে আপনার তার স্ত্রী, নাম না নিলাম, মানে নামই নিলে অসুবিধা নেই, শিশির। এই শিশিরও সেম মাইন্ডের একটা মানুষ, মানে ন্যারো মাইন্ড, নিম্ন মাইন্ডের একটা মানুষ। তাদের ব্যাপারে একটু বলি, মানে দেশের মানে কোনো সমালোচনাই হচ্ছে তার ওয়াইফ সহ্য করতে পারে না, কোনো সমালোচনাই সহ্য করতে পারে না। যে কোনো সমালোচনা হলে উনি একটা ইয়ে করে দেয়, মানে একটা স্ট্যাটাস দেয় দেশের মানুষের বিরুদ্ধে। এখানে বলে রাখা বলো, সাকিব আল হাসানের বোনও কিন্তু হচ্ছে এই জুয়ার ব্যাটিং এর সাথে যুক্ত, ইন্ডিয়ান একটা কোম্পানির সাথে যুক্ত হয়েছিল, এবং সেটা পেপার পত্রিকায় আসছে। এটা সাকিব আল হাসান অবশ্যই জানে, কারণ আমার বোন, আমার বাপ, আমার মা, আমার বউ কি করে সেটা আমি জানবো না, এটা হতে পারে না। অতএব সাকিব আল হাসান পার্সোনালি, সাকিব আল হাসান ব্যক্তি, সাকিব আল হাসান যে পরিমাণ নোংরা এবং বাজে মাইন্ডের, সেই হিসেবে অনেক অনেক বলা যায় বাংলাদেশের ইতিহাসের সব থেকে ভালো প্লেয়ার, বাংলাদেশের সব থেকে বড় সুপারস্টার হচ্ছে এই সাকিব আল হাসান। এখানে বলে রাখা বলো, সবাই একটা কথা বলো যে ভাই সাকিব আল হাসান দেশকে কি দিছে, দেশকে অনেক দিছে। সাকিব আল হাসান দেশকে দিছে, উনারে নিজেরা দেয় না। উনি তো দেখছি 20 টাকা দামের একটা ওই সোয়েটার গায়ে দেওয়া ছিল, এখন তো 1000 কোটি টাকা দামের সোয়েটার গায়ে দিয়ে করে। তো এই ক্রিকেট খেলেই তো এই টাকাটা নিছে, উনি শুধু দেশকেই দিছে, মানে আমাদের দিছে, আমরা জামা কাপড় কিনে দিছে, দেশে সৌরবিদ্যুৎ কেনার জন্য 500 কোটি টাকা দিছে, দেশকে বিভিন্ন মহিলা যাত্রীদের জন্য হচ্ছে শত শত বাস করছে, মেট্রো রেলের জন্য হাজার হাজার কোটি টাকা দিচ্ছে। উনি দেশকেই দিছে সব, উনি কিছু নেয় নাই। উনি যদি কিছু না নিত, ওনার আজকে 1000 কোটি টাকার সম্পদ থেকে আসতো, এই ক্রিকেট খেলে আসছে। অর্থাৎ যারা মানে না জেনে না বুঝে বলেন সাকিব আল হাসান যা দিছে সব দেশকে দিছে, সাকিব আল হাসান যা দেশকে দিছে তার 500 গুণ পাইছে নিজে। এটাই হয়, আমি অ্যাক্টিং করব, আমি পেমেন্ট পাবো, আপনাদের বিনোদিত করব, আমি নিজেও মানে বেনিফিশিয়ারি হব, আমি নিজেও চলবো, আমার সংসার চলবে, আমার জামা কাপড় চলবে, আমার খাওয়া চলবে, সবই চলবে। যারা বলেন যে সাকিব আল হাসান সব দেশকে দিচ্ছে, তাদের বলি সাকিব আল হাসান দেশকে যা দিছে তার থেকে 5000 গুণ বেশি পাইছে। এটাই হওয়া উচিত, এটাই হওয়া উচিত। আর এই সাকিব আল হাসান তার মন মাইন্ড কতটা বাজে, এটার একটা ফিরিস্তি দিলাম, মানে একটা বায়োডাটা দিলাম। তবে আরেকটা জিনিস বলি, এই যে ও মানে যে মেইন পয়েন্টটা ভুলে যাচ্ছিলাম, এই সাকিব আল হাসান দেশকে যা দিছে তার থেকে ডুবাইছো। কারণ একটা কুলাঙ্গার আছে আপনার ওই যে শ্রীলঙ্কার হাতুড়ার সাথে মিলে এই সাকিব আল হাসান তামিমের মতো একটা সলিড ব্যাটসম্যান ক্যারিয়ার খেয়ে দিতে চাইছিল, যেটা এখন আর পারতেছে না। এই সাকিব আল হাসানের নেতৃত্বে আপনার হচ্ছে বিশ্বকাপে হচ্ছে বাংলাদেশ দল থেকে এই তামিমকে ছেটে ফেলা হয়, যে তামিম এর লাস্ট ইনিংসটাও তো আপনার 40 বা 50 প্লাস করে আর কি। তো সেই সাকিব আল হাসানের গুণগান করে শেষ করা যাবে না। সাকিব আল হাসান ক্রিকেটকে যেমন দিচ্ছে, ক্রিকেটকে ধ্বংস করার জন্য অনেকটাই সে দায়ী। সেটা হচ্ছে গত বিশ্বকাপের এই যে বিশ্বকাপ থেকে যে মানে নিম্নমুখী ছিল আমাদের ক্রিকেটটা, এই যে ওয়ানডেতে যে হচ্ছে তামিমকে বাদ দেওয়ার জন্য ইয়েটা, এবং তার যে পৈশাচিক উল্লাস
সে উল্লাসটা আপনারা দেখছেন। তামিমকে বাদ দেওয়ার পর সে খুশি। সে সাকিব আল হাসান বাংলাদেশকে বলতো আমি এই টেস্ট খেলবো না, ওই টেস্ট খেলবো না, এইটা। এখন সে মানে টেস্ট খেলার জন্য বাংলাদেশেও আসা লাগে না, কারণ বাংলাদেশের যে একটা পট পরিবর্তন হয়েছে, মাশরাফি বিভিন্ন মোর্তজার বাড়ি পোড়াই দিছে, তার কি পোড়াইতো আমি জানি না, মানে তার কি পোড়াইতো জানি না, কিন্তু তার এতটুকু কলিজা নেই বাংলাদেশের মানুষের মুখোমুখি হবে। কারণ সবসময় মনে রাখবেন যে অপরাধী তার ভিতরটা হচ্ছে অপরাধবোধ কাজ করে, এই জন্য সে বাংলাদেশে আসে নাই। সে নিজের চেয়েছে, বোর্ডকে বলছে আমি সব টেস্ট খেলবো, এবং সে রাওয়ালপিন্ডিতে খেলছে এবং ভালো খেলছে। তবে একটা জিনিস বলি, সাকিব আল হাসান দুনিয়ার সেরা প্লেয়ার, কিন্তু এই মুহূর্তে গত 2টা বছর সাকিব আল হাসান কিন্তু ফর্মে নাই। শেষ একটা কথা বলি, এই তো বললাম সব নেগেটিভ কথা বললাম, পজিটিভ একটা কথা বলি। সাকিব আল হাসান বেয়াদব, সাকিব আল হাসানের বউ একটা বেয়াদব, সাকিব আল হাসান হচ্ছে দেশের মানুষকে হিংসা করে, সাকিব আল হাসান যা করে নিজের জন্য করে, সাকিব আল হাসান জুয়ার বোর্ডতে টাকা আনতে গেলেও সেই পিছপা হয় না। কিন্তু সাকিব আল হাসানের নামে যে ইয়েটা হয়েছে, মানে হত্যা মামলাটা হয়েছে, এই মামলার আপনি যদি বলেন যে আমি পক্ষে না বিপক্ষে, আমি 100% বিপক্ষে। কারণ সাকিব আল হাসান যত বড় বেয়াদি হোক, যত বড় অসভ্যই হোক, যত বড় খারাপ মানুষই হোক, সে মানুষ মারার মতো কোনো কাজে আমার মনে হয় না সে যেতে পারে, আমার মনে হয় না সে যাবে না। এবং তার বিরুদ্ধে যদি কেউ মানে মানে আদালত তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়, আমি আমার মতো অনেক লোক রাস্তায় যাবো। কিন্তু কথা হচ্ছে, সাবজয়ী একজন ফুটবলার, সম্ভবত রকিব, ওই যে গোলকিপারটা, তাকে যখন ধরছিল এই স্বৈরা শাসকরা জেলে নিছিল, তখন কিন্তু কেউ একটি লোক কোনো কথা বলে নাই। সাকিব আল হাসানের বিরুদ্ধে কিন্তু যখন এই ধরনের ঘটনা ঘটতেছে, আমি কথা বলতেছি, অনেকে কথা বলতেছে, এই যে বৈষম্যটা, এই বৈষম্যটা কিন্তু ওই সময় দেখানো হয়নি। কারণ সাবজয়ী একজন ফুটবলার, বাংলাদেশ ন্যাশনাল টিমের অধিনায়ক ছিল কিন্তু রাকিব, সম্ভবত রাকিবই, হ্যাঁ, গোলকিপারটা, তার পক্ষে কিন্তু কেউ দাঁড়ায়নি। সাকিব আল হাসান এত বদনাম, এত বাজে লোক হওয়া সত্ত্বেও আমার মতো অনেকে কিন্তু তার ক্রিকেটের তার মানে যে অনেক কিছু দিচ্ছে বাংলাদেশকে, এই জন্য কিন্তু আমরা তার জন্য রাস্তায় দাঁড়াবো। ধন্যবাদ, ভালো থাকবেন। এই মাইন্ডটা চেঞ্জ করতে হবে যে উনি ওই দলের করে বিধায় চাইপে গেলাম, আর উনি এই দলের করে বিধায় যে একদিন ইয়ে হয়ে গেলাম, তা না। আর সাকিব আল হাসানের সব থেকে বড় ভুল ছিল, মাশরাফির সব থেকে বড় ভুল ছিল, মানে ক্রিকেট খেলা অবস্থায় রাজনীতিতে যুক্ত হয়েছে, খুব বাজে ভুল, যে ভুলটা আমাদের ইন্ডাস্ট্রির কিছু লোকজন করছে, এবং এটার জন্য তাদের পস্তাইতে হবে। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।